হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো সাতোশি মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই সাতোশি মাইনিং প্রজেক্টে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে এবং অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করতেছে। তো আমি আজকে সকল সমস্যার আপনাদের সমাধান করে দিব। আজকের এই ভিডিওটা আপনারা A to Z দেখেন, তাহলে আপনারা সব কিছু সঠিক তথ্যগুলো জানতে পারবেন এবং কিভাবে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করবেন সেই প্রসেসটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, এই যে ওয়ালেট যে অপশনটা আছে, ওয়ালেটে আসবেন। আসার পরে আপনারা দেখেন যে এখানে যে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ডটা আছে, এটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের অনগোয়িংয়ে আছে। তো এটা ডেট কিন্তু 27 তারিখ পর্যন্ত ছিল, পরবর্তীতে কিন্তু ডেটটা আরও বাড়াই দিছে এবং কি আপনারা এখানে কিন্তু মে মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা বাইন্ড করতে পারবেন। তো এখানে অনেকেই ভুল করতেছে যে এর আগে কিন্তু এখানে যখন আপনারা 27 তারিখের আগে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করছেন এবং ফেস ভেরিফাই করছেন, ফেস ভেরিফাই করার পরও আপনাদের যে OEX অ্যাপসে যে আপনাদের টোকেনগুলো যাবে, এই টোকেনগুলো কিন্তু যাচ্ছিল না বা আপনাদের যে টিকমার্কগুলো সেই টিকমার্কগুলো আসতেছিল না। তো যার কারণে কিন্তু আবারও কিন্তু এখানে নতুন করে আবারও কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছেন। তো যারা এখানে নতুন করে যা আপনারা বাইন্ড করছেন, এটা নিয়েও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা 27 তারিখের পরে যদি আর নতুন করে বাইন্ড না করতেন, তাহলে কিন্তু আপনাদের হয়তো বা এতদিন সময়টা অপেক্ষা করতে হতো না এবং কি আপনাদের এত টেনশনের মধ্যে থাকতে হতো না। তো আজকে এখন কি করবেন আপনি, আপনাদের কোনো কিছু করার নাই, জাস্ট আপনারা এখানে 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। 10 তারিখের পরে আপনাদের কিন্তু আপনাদের যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু চলে যাবে। এ নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, সেটা হলো আপনারা যদি এই মি অপশনে ক্লিক করেন, মি অপশনে ক্লিক করার এই যে পার্সোনাল যে সেটিং আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে দেখেন এখানে যে এসেট যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা যদি আপনি এখন পর্যন্ত আপনি যদি ঠিক করে না থাকেন বা সেট করে যদি না থাকেন, সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সেট করবেন। আর এই পাসওয়ার্ডটা ছাড়া আপনি কিন্তু কোনোভাবে এখান থেকে পেমেন্টটা উঠাইতে পারবেন না। আর যদি এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন, এই পাসওয়ার্ডটা যদি আপনাদের মনে হারে যায়, তাহলে কিন্তু এখনও সময় আছে। আপনি কিন্তু এখানে আপনারা যখন পাসওয়ার্ডটা ফরগেট দিবেন, ফরগেট দেওয়ার পরে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু 24 ঘন্টা কিন্তু সময় নেবে। 24 ঘন্টার ভিতরে আপনি কিন্তু এই জায়গা থেকে কোনো টোকেন কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। সো এখনও কিন্তু অনেক সময় আছে, যার কারণে আমি বলতেছি আপনারা যদি এই কাজটা যদি করে না থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন। আর এই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা কিভাবে সেট করবেন, এ নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সেখান থেকে দেখে কিন্তু আপনারা এই অ্যাসেট পাসওয়ার্ডটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আরেকটা যে কমন প্রশ্নটা আসতেছে, সেটা হলো যে OEX অ্যাপসটা, এই OEX অ্যাপসে আপনাদের যে মিশনগুলো আছে, এই মিশনগুলো কিন্তু অনেকেই এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট করে নাই। আপনারা যদি এখানে মিশনে আসেন, এখানে কিন্তু আগে কিন্তু 5টা মিশন ছিল, বর্তমানে কিন্তু এখানে 6টা মিশন আছে। তো আপনি যদি বাকি মিশনগুলো যদি কমপ্লিট নাও করতে পারেন, অবশ্যই আপনারা কি করবেন, এই যে মিশন যে অপশনটা আছে, এই মিশনটা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে সেটা হলো যে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাতোশি মাইনিংটা করছিলেন, সেই জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনাদের এই জায়গায় বাইন্ড করতে হবে। এবং কি আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমার কিন্তু এই জায়গায় কান্ট্রিটা সিলেক্ট করা আছে এবং কি এই জায়গায় অবশ্যই কিন্তু যে কান্ট্রি, আপনি যদি বাংলাদেশ হন তাহলে অবশ্যই আপনাদের বাংলাদেশ দিতে হবে এবং আপনি যদি ইন্ডিয়া হন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কান্ট্রিটা এখানে দিতে হবে। আপনারা যে কান্ট্রি থেকে মাইনিং করতেছেন সেই কান্ট্রির নামটা কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গায় দিতে হবে এবং কি এই কান্ট্রিটা যদি আপনারা সঠিকভাবে দিতে না পারেন, তাহলে হয়তো বা আপনি পেমেন্টের জন্য কিন্তু ঝামতে পারেন। এবং কি আপনারা এই জায়গায় যে আপনাদের ইমেলটা আছে, এই ইমেলটা যদি আপনারা এই জায়গায় সঠিক ইমেলটা যদি না দিয়ে থাকেন, তাহলেও হয়তো বা আপনাদের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। আপনি চাইলে কিন্তু এই মিশনগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা এই মিশনগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। আর যদি এই মিশনগুলো কমপ্লিট নাও করতে পারেন, তারপরেও কিন্তু আপনারা এই মিশন ইটা কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করবেন। আরেকটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, আমরা যে এখানে যে মিশন যে সি অপশনটা কিন্তু এটা নতুন আসছে, এটা কি আমাদের করতে হবে কিনা? তো এটা আপনারা যদি নাও করেন, তারপরেও আপনাদের কোনো সমস্যা হবে না বা আপনাদের পেমেন্টের জন্য কোনো কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো এরপরে আপনারা কি করবেন, এই যে হাব যে অপশনটা আছে, হাব অপশনে আসবেন। আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু এখানে নতুন করে কিন্তু আপনাদের যে OEX যে টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু আপনাদের এই জায়গায় দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনারা অবশ্যই এখানে 8 ঘন্টা পর পর আপনারা এটা ক্লেম করে নেবেন, কারণ এখান থেকে যে টোকেনটা আপনারা আর্নিং করবেন সেটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখানে সেল করে দিতে পারবেন। তো অবশ্যই আপনারা এই কাজটা আপনারা করে নেবেন। ব্যাক হয়ে আসার পরে আপনারা কি করবেন, এই যে OEX যে লেখাটা আছে, জাস্ট এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের যে টোকেনটা আছে, সেই টোকেনটা কিন্তু আমাদের শো করতেছে এবং আপনারা যদি এই সাইটে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার কিন্তু 3টাই কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তো এই জায়গায় কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে বা অনেকেই এই সমস্যার মধ্যে পড়তেছে। তো আপনাদের দেখেন, আপনাদের যদি এখানে 3টা অপশন আসে, 3টা অপশনের মধ্যে কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের টিক মার্ক আসতেছে, এটা আসতেছে এবং যদি এখানে একটা আসে, তাহলে কিন্তু শুধুমাত্র
শুধুমাত্র এটাতেই আসতেছে। তো তারপরে হচ্ছে যে আপনাদের যে এখানে যে OEX যে পয়েন্টটা আছে, মানে যেখান থেকে আমরা টোকেনটা আর্নিং করছি, যে টোকেনটা আমরা আমাদের যে ওয়ালেটে ঢুকছে, এই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু অনেকেরই কিন্তু এই জায়গায় প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু দেখাচ্ছে। আর এইখানে প্রশ্নবোধক চিহ্নটা দেখার কারণ হচ্ছে একটাই, আপনি কিন্তু এই জায়গায় আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেস বাইন আছে সেটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন নাই, এবং কি আপনাদের যে ফেস ভেরিফাইটা আছে সেটা আপনারা কমপ্লিট করতে পারেন নাই। আপনাদের যে ইমেল দিয়ে আপনাদের যে সাতোশি অ্যাকাউন্টটা করা আছে সেই ইমেলটা কিন্তু অবশ্যই আপনাদের এই জায়গায় বাইন করতে হবে, এবং সেই ইমেলটা যদি আপনারা বাইন না করেন তাহলে হয়তো বা আপনাদের এই পয়েন্টগুলো কিন্তু আপনারা নাও দেখতে পারেন। আবার অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে না, বা অনেকেই যদি এই মিশনগুলো কমপ্লিট করে নেয় তারপরেও কিন্তু তাদের টোকেনগুলো এখানে দেখাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হলো যে OEX অ্যাপসটা কিন্তু তারা মেটামাস্ক দিয়ে ইনপুট করছে, ইনপুট করার পরে সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে সাতোশি মাইনিং আছে সেখানে কিন্তু বসাই দিচ্ছে, যার কারণে কিন্তু অনেকেরই কিন্তু এই ঝামেলাটা হচ্ছে না। আবার পরবর্তীতে কিন্তু এরকম ঝামেলা হতে পারে, তো অবশ্যই সতর্ক থাকাটা ভালো, কারণ আমরা যেহেতু এখানে কষ্ট করে মাইনিং করছি তো অবশ্যই আমাদের এখানে সতর্ক থাকাটা ভালো। অবশ্যই আমরা এই মিশনগুলো কমপ্লিট করে নিব, কারণ এখনো কিন্তু অনেক সময় আছে। অবশ্যই আপনি ভিডিওটা দেখার সাথে সাথে এই কাজগুলো করে নেবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার যদি এখন পর্যন্ত OEX অ্যাপসটা মানে নতুন যে ভার্সনটা আছে এই ভার্সনটা যদি আপনি এখন পর্যন্ত এখানে যদি আপডেট না করে থাকেন, অবশ্যই আপনারা এখানে আপডেট করে নেবেন। আর আপডেটটা করবেন আপনি কিভাবে, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্ট দিয়ে রাখছি, আপনারা কিভাবে এখানে 5টা মিশন কমপ্লিট করবেন, এবং আপনারা কিভাবে এখানে অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন, এবং আপনাদের ওয়ালেট বাইন্ড আপনারা করবেন, এবং ফেস ভেরিফাই করবেন, ডিটেলসে কিন্তু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। তো সেখানে কিন্তু আমি আমার OEX অ্যাপসের যে আপডেট যে ভার্সনটা আছে সেই লিঙ্কটা আমি কিন্তু দিয়ে রাখছি। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা কিন্তু এই জায়গায় যদি লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি আপডেট ভার্সনটা দিয়ে রাখছি। তো জাস্ট আপনারা কি করবেন, এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখেন, এখানে যদি লক্ষ্য করেন এই যে মাঝখানে ডাউনলোড ফর গিটহাব, এইটাতেই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আর উপরেরটাতে যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের যে ওল্ড ভার্সনটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, নতুন ভার্সনটা কিন্তু আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন না। সো অবশ্যই আপনারা এই যে ডাউনলোড ফ্রম গিটহাব যে অপশনটা আছে এটার উপরে জাস্ট আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা এই অ্যাপটাকে কিন্তু আপডেট করে নেবেন। আমি যেহেতু এখানে আপডেট করে ফেলছি যার কারণে আমাকে এখানে নতুন করে আপডেট করতে হবে না। তো একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, হাব অপশনে আসার পরে এইগুলা যদি আপনাদের সবগুলো যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনাদের করণীয় এখন কিভাবে আপনাদের এই টোকেনগুলো আপনারা এই জায়গায় নিয়ে আসবেন। তো এটার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে এই অ্যাপসটাকে সরাসরি কিন্তু আনইনস্টল করে দিবেন। আর আনইনস্টল করার আগে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে আপনাদের যে পার্স পেজগুলো আছে এই পার্স পেজগুলো আপনাদের কিন্তু অবশ্যই এখানে কপি করে রাখতে হবে। তো এই পার্স পেজগুলো আপনারা কোথায় পাবেন, জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে ব্রেকআপ অপশনটা যে আছে জাস্ট এটার উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের যে এখানে টাচ করার পরে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চাবে, মানে আপনি যেই পাসওয়ার্ড দিয়ে আপনাদের OEX অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের যে পার্স পেজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এই পার্স পেজগুলো অবশ্যই কিন্তু আপনারা সেফলি জায়গায় রেখে দিবেন, কারণ পরবর্তীতে যখন এখানে আপনারা আনইনস্টল করে দিবেন, আনইনস্টল করে দেওয়ার পরে নতুন যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ডাউনলোড করবেন, করার পরে এখানে যদি আপনারা সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের যদি এরকম অপশনে নিয়ে না আসে তাহলে কিন্তু আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের ইনপুট অপশনটা আছে এই ইনপুটে কিন্তু এই পার্স পেজগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের সাতোশি মাইনিং নিয়ে আর কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন, এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।